দোলের দিনে একটা স্পেশাল রান্না আপনাদের দেখাতে চাই। তার জন্য আজকে যা যা লাগছে সেগুলো হচ্ছে কাবলি ছোলা, রাজমা, কলাইয়ের ডাল, তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ছোলার ডাল। এইসব ডালগুলোকে দিয়ে একসাথে আমি প্রেসার কুকারে কয়েকটা চিকেনের পিস, হলুদ, নুন আর টমেটো দিয়ে প্রেসার কুক করে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আরও ডাল ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি রসুনের কোয়া আর লঙ্কা, এগুলোকে মিক্স করে নিয়েছি। আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে কুচি করা পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর লঙ্কা দিয়ে বেটে রাখা মিক্সচারটা। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দেবেন। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম একটুখানি জল, যেটা বেটে রেখেছিলাম রসুন আর লঙ্কার যে জলটা, সেটা একটু দিয়ে দিলাম, কারণ যখন মশলা দেওয়া হয়েছে নিচটা একটু ধরে যাচ্ছিল, তাই একটুখানি জল দিয়ে দিলাম। তার উপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথির পাতাগুলোকে একটু হাত দিয়ে ক্রাশ করে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। নেওয়ার পরে দেখুন ভালো করে নেড়েছি। নাড়তে নাড়তে ওর মধ্যে থেকে তেল বেরিয়ে যাবে, ঠিক এইরকম হবে, একটু কালচে কালচে আর তেল বেরোবে। এবার যে মিক্স করা ডালটা ছিল সেদ্ধ, আমি ওর মধ্যে মাংসর পিসগুলোকে পুরো ঘেটে নিয়েছি, যাতে খেতে খুবই টেস্টি হয় আর সবাই একই রকম পরিমাণে মাংস পায়, কারণ বড় বড় চিকেনের পিস থাকলে ঠিক ভালো লাগবে না। এবার কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তার মধ্যে আপনার যতটা মনে হচ্ছে যে এই ডালটা ঘন লাগবে বা একটু ঝোলঝোল লাগবে, সেরকম অনুযায়ী একটু গরম জল দিয়ে দিন। গরম জল দিয়ে ফুটে আসলে দেখুন ওপরটায় কি সুন্দর লাল রং চলে এসছে। ওর মধ্যে দিয়ে দিন ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, একসাথে আমি ঘরে তৈরি করে রেখেছি। তার মধ্যে দিয়ে দিন দারচিনি, এলাচ, লবঙ্গ। এই গুঁড়োটা দিয়ে আবার একটু কিছু সময় নাড়িয়ে নিন। এবার নামানোর আগে ওর মধ্যে দিয়ে দিন একটু ঘি আর এক মুঠো ধনে পাতা। দেখবেন এগুলো দিতে দিতেই ডালটা একটু ঘন হয়ে যাবে। আর ওর মধ্যে একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে একটুখানি টমেটো সস। এটা আপনি দিতেও পারেন আর নাও দিতে পারেন, কারণ আগে থেকেই টমেটো দেওয়া ছিল, দিলে একটু চটপটা হয়। নাড়িয়ে নিন আর আমাদের চিকেন মিক্স ডাল তৈরি হয়ে গেছে। চিকেন মিক্স ডালটা আপনি পরোটা বা লাচ্ছা পরোটার সাথে খেতে পারেন। আজকের দিনে হোলির অনেক শুভেচ্ছা রইল। সেফ হোলি।